অর্থই অনর্থের মূল, আবার এই অর্থ না থাকলে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। ভালোবাসা জানালা দিয়ে পালায়। আপনার আমার কষ্টার্জিত শ্রমের বিনিময়ে যেই অর্থ অর্জিত হয়, সেই টাকাটি যখন দিন শেষে নকল বা জাল টাকা হয়, সেই অনুভূতিটি কতটা তিক্ত একবার ভাবুন। আপনার আমার সকলেরই রয়েছে সেই তিক্ত অভিজ্ঞতা। দ্য ইয়াং ফেলো চ্যানেল টিম আজকে আপনাদের দেখাবে কোন সেই কুলাঙ্গারের দল তৈরি করছে এই জাল টাকা, কিভাবে তৈরি হচ্ছে এই জাল টাকা। পুরো ভিডিওতে আমি রাইম সুলতানা থাকবো আপনাদের সাথে। রাজধানীর রামপুরার এই লাল রঙা দালানটি জাল টাকা তৈরির ঘাঁটি। তবে পাপের বোঝা ভারী হয়েছে, অপরাধীর 14 শিকের ভাত খাওয়ার সময় এসেছে। তাই 2 নম্বরই টাকশালে প্রশাসনের অভিযান, সঙ্গী দ্য ইয়াং ফেলো টিম। তখনও চলছিল জাল টাকা তৈরির কাজ। এই এপিসোডে তারই প্রমাণ দেব আজ। দেখাবো কিভাবে তৈরি হয় জাল টাকা, কারা কারা জড়িত এর সাথে, বা কিভাবে এই অর্থ চলে আসতে পারে আপনার পকেটে। সবকিছুর জন্য ধরতে হবে ধৈর্য, দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। সাধারণত 2 থেকে 3 জন দক্ষ কারিগর থাকলে দিনে তৈরি করা সম্ভব বান্ডিল বান্ডিল জাল নোট। টাকা তৈরিতে দরকার একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার। অরিজিনাল টাকার হুবহু কপি করে নেওয়া হয় নমুনা, যার জন্য কেবল একটি ল্যাপটপ হলেই চলে। তবে সাবধান থাকতে হবে যাতে আসল টাকায় যে সকল ডিজাইন আছে তার কোনোটাই যেন বাদ না পড়ে। এর জন্য একটু চোখ কান খোলা রাখলেই চলে। যখন গ্রাফিক্স ডিজাইনার ব্যস্ত নকশা তৈরিতে, তখন পাশেই আরেকজন প্রস্তুত তেল নিয়ে টাকা তৈরির কাঠের সাথে করছেন তৈল মর্দন। এখানেই বিশেষ কাগজে বসানো হবে নকশা। এই স্বল্প দামি কাঠের সাচের জীবদ্দশায় হয়তো তৈরি হয়েছে লাখ লাখ টাকা, যদিও সবই নকল। তাই এটাকে ঘষে মেজে আবারও প্রস্তুত করা হচ্ছে নকল টাকা উৎপাদনের জন্য। একটু ভালো করে এই লাল বৃত্তের মাঝে লক্ষ্য করুন, এখানে 1000 টাকার নোটের নকশা বসানো আছে। সেটি একসময় কর করে নোটে রূপ নেবে। পরিষ্কার হয়ে গেলে বের করা হয় টাকা তৈরির সেই বিশেষ কাগজ। রাখা হয় প্লাইউডের উপর, তার উপর রাখা হয় সাচ। তবে সাচের সাথে প্লাইউড খুব শক্ত করে টাইট দিতে হবে, না হলে নকশা ভালো করে কাগজের সাথে লাগবে না। এর পরের কাজটা সবচেয়ে জরুরি। এই পাত্রের মধ্যে আছে পলিকেমিক্যাল স্পেকট্রাম, যা কিনা তৈরি হয় ঢাকা শহরেই। এর মূল কাজ সাচের নকশাটাকে কাগজে ফুটিয়ে তোলা। সেই জন্যই কারিগর এই কেমিক্যাল স্পেকট্রাম বা বর্ণছটা সাচের উপর ঢালেন। দেখতে হুবহু ফেভিকল আঠার মতো হলেও এগুলো ধারণ করতে পারে যে কোনো রং। তবে পুরো সাচের উপর যেন খুব ভালোভাবে লাগানো হয় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। প্রলেপ হতে হবে পাতলা কিন্তু পারফেক্ট। সেজন্য ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত। কিছুক্ষণের মধ্যেই কাগজে চলে আসে জল ছাপ, যদিও ভালো করে না দেখলে সেটি চোখে পড়ে না। কাগজে লেয়ারটা চলে আসছে, এটা ভালো আসে নাই, এই যে জল ছাপটা চলে আসছে। এরপরই শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যার মধ্যে কাগজ পরিণত হয় মহামূল্যবান টাকায়, যদিও আসল না, জাল। আর কাগজটাও কিন্তু অতি সাধারণ নয়, একটু আলাদা, যদিও দাম খুবই সামান্য। প্রিন্টারে কাগজ দিয়ে দিলেই হলো, করতে হবে সামান্য অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসে জাল টাকা, তবে দেখতে একেবারে আসলের মতোই। দোকানে প্রিন্ট করা ছবির মতো জাল নোটও একসাথে বেরিয়ে আসে অনেকগুলো, তাই সেগুলোকে কেটে আলাদা করতে হয়। যদি এগুলো খুব সহজ ব্যাপার, 6 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধ যে কেউ করতে পারে এটা। ও আরেকটা ব্যাপার, এই জাল টাকা তৈরিতে খরচ কিন্তু খুবই কম। 1 লাখ জাল টাকার উৎপাদন ব্যয় 5000 টাকা, বিক্রি 12,000 টাকায়। বাহ, কি সস্তা। আরো একটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি, আসল নোট চেনার ক্ষেত্রে আমরা দেখে থাকি নোটের এই উজ্জ্বল কাগজটা, তবে জাল নোটেও এটা দেখুন। এই জলজলে বিশেষ পলি জাতীয় জিনিসটা ব্যবহার করা হয় জাল টাকায়, যাতে কেউ বুঝতে না পারে নোটটা আসল না নকল। যে সাধু ব্যক্তির হাতের স্পর্শে তৈরি হলো জাল টাকা, তার চেহারা দেখতে নিশ্চয়ই আপনাদের তর্স হয়েছে না। চলুন সেই মহামান্যের উক্তি শোনা যাক। আমি নীলক্ষেতে গ্রাফিক্সের কাজ করতাম। তারপরে ওখান থেকে লাবু আমাকে নিয়ে আসে। লাবু নিয়ে আসার পরে আমি কিছুদিন কাজ করছি। কাজ করার পরে লাবু মারা গেছে। লাবু মারা যাওয়ার পরে কাজ করছি। কাজ করার পরে এই সাভারে আমি নিয়ে আসি মেশিনগুলা। সাভারে নিয়ে আসার পরে মিজান ভাই আর কি মেশিনগুলো নিয়ে যায় মানিকগঞ্জে।
সেখান থেকে উনি করে পরে আবার আমাকে ডেকে আনে, আবার ঈদ কুরবানি ঈদ সামনে আমাদের সুন্দরভাবে কিছু মার্কেটিং করার জন্য, কুরবানি ঈদে কাজ করার জন্য কাজ করি আর কি স্যার। আমার কাজটা হচ্ছে সম্পূর্ণ গ্রাফিক্স এবং প্রিন্টিং, প্রিন্ট করা। জি স্যার, জি স্যার, তাকে ডিজাইন করে দিই, ডিজাইনটা করে দিলে কাগজটার ভিতরে সুন্দর একটা প্রিন্ট আনে, ছাপটা তৈরি হয়। যে ইমানদার ভাইটি সাঁচে ফেলে জল ছাপ তৈরির আনুষঙ্গিক কাজগুলো করে থাকেন, তার কথা না শুনলে কি হয় বলুন? এটি আমরা মানে একা করা যায় না, দুইজনে করতে হয়। আমি আর লিটনই করি একসাথে। এটি প্রথমে ব্ল্যাঙ্ক কাপড় থাকে, পরে ওই যে দেখালাম যেভাবে করতে হয় ওইভাবে ওইটার উপরে জল ছাপা দেই। ছাপা দেওয়ার পরে তারপর সুতা লাগাইতে হয়, সুতা লাগাই এটা আঠা দেওয়ার জোড়া দিলে এটা হলো টুপাটি হয়। টুপাটি হওয়ার পরে এটা আবার হলো শুকাইতে হয়। শুকানোর পরে হলো এটি আবার চারপাশ দিয়ে কাইটে ফেলাই দিতে হয় বাড়তি অংশ। তারপরে লিটনের কাজ, ওটা প্রিন্টিং হয়ে বাইরে আসে, লিটন করে এটা। পরে আবার হলো এটা এরকম করে সাইজ করে কাটতে হয়, এবং কি এই যে এগুলো লগো যেগুলা এই যে সামনে কিনে করতে হয়, ওই কাটার আগে এটি পুরোটা স্কিনে এরকম টান দিলে কেমিক্যাল দিয়ে ওইরকম বৈশা যায়। ওই যে 1000 টাকা, আর হলো পিছনে যে বাংলাদেশ ব্যাংক, এটি হওয়ার পরে কাটতে হয়, কাটলে পরে বাস এটার কাজ শেষ। আহারে, কিভাবে ঘরের মেঝেতে পড়ে আছে টাকার বান্ডিলগুলো! ইস, সত্যি এই ভাইগুলোর জন্য গর্ব হচ্ছে। আমার বাংলাদেশি কারিগর ভাইয়েরা কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে। তারা শুধু জাল টাকাই বানায় না, ভারতীয় মুদ্রার রুপি তৈরিও তাদের কাছে 2 আঙ্গুলের খেলা। টাকার এই জিনিস এটা রুপি রুপি রুপি, এটা লেখা আছে ইয়াতে। ঘরের বিভিন্ন জায়গাতেই তারা টাকার বান্ডেলগুলো গোপন করে রাখে। সবই ঠিক ছিল, তবে আজকে আর রক্ষা হলো না, ধরা খাওয়াই লাগলো। দেখুন এই কক্ষে কি পরিমাণ জাল টাকা তৈরি হয়েছে। এই উচ্ছিষ্ট কাগজ দেখেই আপনি বুঝে নিন। চলুন চক্রের গুরুত্বপূর্ণ এক সদস্যের সাথে পরিচিত হওয়া যাক। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন জাল টাকা তৈরির কর্মযজ্ঞ, কিন্তু কিভাবে আপনার পকেটের আসল টাকাটির সাথে মিশে যাচ্ছে এই জাল টাকা, পৌঁছে যাচ্ছে আপনাদের হাতে কিংবা ছড়িয়ে যাচ্ছে মার্কেটে। চলুন এখন আমরা দেখব সেই চক্রের লোকগুলোকে যারা ছড়িয়ে দিচ্ছে মার্কেটে এই জাল টাকা সমারোহ। এদের সাথে সম্পর্ক আমার 3 মাস ধরে, প্রায় 2-3 মাসের মতো। আপনি কি করতেন টাকাগুলো? হ্যাঁ, এটা নিয়ে আমি মার্কেটে ভাঙাইতাম, বাজার করতাম, কাপড় কেনাকাটা করতাম। 1000 টাকা নোট বাজারে ভাঙাইলেন, 200 টাকা কিছু কিনলেন, 800 টাকা তো অরিজিনাল হয়ে যেত। 1000 টাকা হয়তো 500 টাকার করা লাগতো, 300 টাকার করা লাগতো, হ্যাঁ 700 টাকা দিত। হ্যাঁ, যেটাই হোক একটা অংশ ভাঙাইতেন। জি স্যার, 200-300 দৈনিক 5 পিস করে ভাঙাই, তাহলে মাসে তো আপনার আসে প্রায় 30 কি 40, 5 পিস করে দৈনিক আমি ভাঙাই। হ্যাঁ, যে পায় সে তো বলে আমার কাছে টাকা থাকে তো আমি সে টাকা দিয়ে দিই ওনাকে। চ্যালেঞ্জ করে জাল টাকা, তখন বলেন যে আমি তো আরেক জায়গাতে পাইছি। জি স্যার, এরকম। তার কথা শুনে এতটুকু বোঝা যাচ্ছে কতটা সুনিপুণ ভাবে জাল টাকাগুলো পৌঁছে দেওয়া হয় আপনার আমার পকেটে। তাই এই ক্ষেত্রগুলোতে আমাদের আরো সচেতন হওয়া জরুরি, বিশেষ করে কুরবানির ঈদের গরুর হাটে আর পূজা ও রোজার ঈদের মার্কেট প্লেসে। এই জায়গাগুলোতে সবচেয়ে সক্রিয় হয়ে ওঠে জাল টাকা ব্যবসায়ীরা। এই সময়গুলোতে আপনারা আরো সচেতন থাকবেন। যেহেতু 1 লাখ জাল টাকা তৈরির খরচ মাত্র 5000 টাকা ও তা বিক্রি হয় কেবল 12 থেকে 13,000 টাকায়, তবে বুঝে নিন কি পরিমাণ জাল টাকার নোট তৈরি করে তারা। ভিডিও দেখলেন, আমার মুখের কথাও শুনলেন। চলুন তবে প্রশাসনের কাছ থেকে আরো কিছু জানা যাক। সত্যি কথা বলতে প্রতি বছরের মতো এবছরও আমরা সারা বছরের মতো চেষ্টা চালাচ্ছিলাম যে কুরবানির ঈদ, অন্যান্য ঈদ পার্বণ উপলক্ষে জাল টাকার ব্যবসায়ীরা সক্রিয় হয়ে ওঠেন গরুর ব্যবসা, গরুর হাটের লোকদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তো আমাদের সেই অবজারভেশনের প্রেক্ষাপটেই আমরা আজকে এদেরকে ধরতে পেরেছি। এরা বেসিক্যালি ঢাকা শহরের পেরিফেরি, সাভার, কেরানীগঞ্জ এই সমস্ত অঞ্চলে সারা বছর করে ব্যাপী অল্প অল্প করে জাল টাকা উৎপাদন করে থাকে, কিন্তু এদের ক্রেতারা আসেন চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে, দিনাজপুর থেকে, সাতক্ষীরা থেকে। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে তৈরি হচ্ছে জাল টাকাগুলো ও কিভাবে পৌঁছে যাচ্ছে আপনাদের হাতে। আপনাদের জন্য পরামর্শ, যখন আপনি অর্থ লেনদেন করবেন তখন অবশ্যই টাকাটি চেক করে নেবেন। বেশি সতর্ক থাকবেন যখন কেউ আপনাকে নতুন টাকা দিবে। দর্শক, একজন ব্যক্তির কাছ থেকে যখন আপনি একাধিক টাকা জাল পাবেন তখন তাকে সন্দেহের তালিকায় রাখবেন ও প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। আমাদের কাজ আপনাদের সামনে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরা, কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না।
ব্যবস্থা নিবে যথাযথ কর্তৃপক্ষ, সচেতন হবেন আপনারা, এটিই কামনা। দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। আপনি যদি দ্য ইয়াং ফেলো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন দ্য ইয়াং ফেলো চ্যানেলটি। দর্শক, আমরা আরো ভালো ভালো অনুসন্ধানী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা।